জেলা পুলিশ সুপারের বাংলো থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য তমলুক শহরের কোটপাড়া এলাকায়। জেলা পুলিশ সুপার এবং এসডিপিওর বাংলো থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি। এলাকায় নিরামিষ হোটেলে চুরির ঘটনায় হতবাক সকলেই। হোটেলে ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা এবং বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ হোটেল মালিকের। ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি এলাকার নামী নিরামিষ হোটেলে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক শহরের কোটপাড়া এলাকায়। অনেক দোকান চুরি হয়েছে পাশে পিছন দিকে, তিনখানা দোকান চুরি হয়েছে, প্লাস কালকে রাতের হোটেল চুরি হয়েছে। পেতলের এই জিনিসপত্র হয়েছে। আমরা খুব সাসপেন্ডে আছি যে আমারও কখন না কি চুরি করে দেবেন। এই জন্য আমরা খুব মানে আনবন্দে আছি, খুব কি মনে করছেন কারা চুরি করছে? তারা চিন্তা পেশা বাড়িয়েছে, আমরা ওদেরকেই টার্গেট নিয়েছি। এই যারা বড় মাঝে নেশা পেশা করছে, পাট্টা নেশা, গেজার নেশা, এইগুলো এরাই চালাবে, কে করবে? নেশার টাকা জোগাড় করে দিন। হ্যাঁ, নেশার টাকা জোগাড় করে জন্যই এটা হবে। গতকাল রাতে তমলুক শহরের কোটপাড়া এলাকায় একটি নামী নিরামিষ হোটেল নীলাচলে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন গতকাল রাতেও কাজকর্ম সেরে হোটেল বন্ধ করে যে যার মতন বাড়ি চলে যান। আজ ভোরবেলা হোটেল খুলতে এসে দেখা যায় হোটেলের পরপর 3টি তালা ভাঙা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ভেতরে ঢুকতেই অবাক সকলে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র। হোটেলের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা এবং হোটেলে থাকা সমস্ত বাসনপত্র চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। হোটেল মালিকের অভিযোগ, ঘটনায় প্রায় 96,000 টাকার সামগ্রী খোয়া গিয়েছে। এদিনের এই চুরির খবর সামনে আসতেই রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকা থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে তমলুক জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিকের সরকারি বাংলো। এই হাই সিকিউরিটি জোনের এত কাছে কিভাবে চোরেরা এত বড় দুঃসাহসিক চুরি করার সাহস পেল? এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে হোটেল মালিক জানান, প্রতিদিনের মতন গতকালও আমি হোটেল বন্ধ করে চলে যাই। ভোরবেলা হোটেল খুলতে এসেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। হোটেলের তালা ভাঙা দেখেই আমি বুঝতে পেরেছি হোটেলে চুরি হয়েছে। ভেতরে ঢুকতেই দেখতে পাই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হোটেলে থাকা সমস্ত বাসনপত্র উধাও, এমনকি ক্যাশ বাক্সের টাকা পর্যন্ত নেই। আমি চাই পুলিশ এই ঘটনার তদন্ত করুক। দুটো চাবি ভেঙে আমার সমস্ত কাঁচা থালা বাটি নিয়ে চলে গেছে। অ্যালুমিনিয়ামে কোনো হাত দেয় না। কতগুলো থালা ছিল? থালা ওরা নিয়ে গেছে, 39টা থালা নিয়ে গেছে। একটা কোনোভাবে পড়ে রয়ে গেছে, আর 7টা বাটি রয়ে গেছে। 39x3 সেইভাবে বাটি নিয়ে চলে গেছে। ওটা মোট 3টা ভেঙেছে। এটাই দেখছে যে শুধু সবজি রয়েছে, এটা থেকে কিছু পায় না। ওখান থেকে কোনো অ্যালুমিনিয়ামে হাত দেয় না। আর হচ্ছে যে সমস্ত কাঁচা জিনিসগুলো নিয়ে চলে গেছে। কি মনে করছেন যে কেউ চেনে নেই, মানে আগে দেখে গেছে? হ্যাঁ, ওরা তো নিশ্চয়ই কাছাকাছি আছে। কারণ কদিন আগে আমার ওধারে ঘরে একজন ভাড়াটিয়া থাকে, অ্যালুমিনিয়ামে মালটাল থাকে। ওর 10:30টার মধ্যেই ও যা রুটি কিনতে গেছে, 9টার পর 10:30টার মধ্যেই ভেঙে আমার একটা এমপ্লিভার, মানে গান বাজানোর এমপ্লিভার থাকে, এমপ্লিভার নিয়েছে। আর কোনো অ্যালুমিনিয়ামে হাত দেয়নি। ওর 18,000 টাকা ফুল ব্যবসা করে, যে পরের দিন মার্কেট যাবে, ফুল ব্যবসার 18,000 টাকা নিয়ে পালিয়ে। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন হোটেল মালিক। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশি নজরদারির আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তমলুক। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ,
উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।